প্রত্যেকটা অ্যাকোয়াস্কেপিংয়ের পেছনে একটা করে গল্প থাকে। আমাদের এই অ্যাকোয়ারিয়ামটা ডিজাইন করার আগে ক্লায়েন্ট যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তখন ওনার কমপ্লেন ছিল ওনার ট্যাঙ্কে বারবার অ্যালজি ফিরে আসছে। কমার্শিয়াল সয়েল, ব্র্যান্ডের লাইট, ক্যানিস্টার ফিল্টার, অ্যাকোয়ারিয়ামের ওয়াটার টেম্পারেচার কন্ট্রোলের জন্য চিলার, ইভেন অ্যাকোয়ারিয়ামের লাইটিং আওয়ার শুরুর আগে বা পরে কোনো এক্সট্রা লাইটও ঢুকছিল না। তারপরও যখন বারবার অ্যালজি ফিরে আসছে এটা শুনে আমাদের কাছে খুবই উইয়ার্ড লাগে। তাই আমরা ওনার বাসায় যাই এবং গিয়ে দেখি CO2টা অ্যাকোয়ারিয়ামে প্রপারলি মিক্স হচ্ছিল না। শুধুমাত্র এই কারণেই বারবার CO2 রিলেটেড অ্যালজিগুলো ফিরে আসছিল। তাই আমরা পুরনো ডিফিউজারটা বাদ দিয়ে ক্যানিস্টার ফিল্টারের সাথে একটা ইনলাইন ডিফিউজার সেট করি। আর CO2 লেভেল চেক করার জন্য আমরা একটা CO2 মনিটর লাগাই। 2 সপ্তাহ আমরা ডিজাইনের আগে সময় নেই এবং এই 2 সপ্তাহ আমরা অ্যালজি ট্রিটমেন্ট চালাই। ফাইনালি যখন অ্যালজি আসা বন্ধ হয় তারপর আমরা ডিজাইনটা শুরু করি। সো বাকি গল্প আমরা ভিডিওতে দেখি। এই অ্যাকোয়ারিয়ামটা ডিজাইন করার সময় ফ্রন্ট সাইড ভিউয়ের পাশাপাশি লেফট সাইড ভিউটা কেমন হবে সেদিকেও আমরা খেয়াল রাখি, কারণ ক্লায়েন্ট লেফট সাইড থেকেই বেশিরভাগ সময় অ্যাকোয়ারিয়ামটা দেখবেন। ড্রাগন স্টোন দিয়ে ডিজাইন করার আগে স্টোন ভালোভাবে ধুয়ে নিতে হবে। অ্যাকোয়াস্কেপিংয়ে হার্ডস্কেপ হলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং লেংদি পার্ট। প্লান্টসের পজিশন, সয়েলের হাইট, ফিল্টার কোন পজিশনে লাগাবেন তা হার্ডস্কেপ শুরু করার আগেই প্ল্যান করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের হাইট এলিভেট করার জন্য আমরা পেছনে লাভা রকের চিপস ব্যবহার করেছি, যা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এর কলোনি হিসেবেও কাজ করবে। মেনটেনেন্সের সময় যেন স্টোনের পজিশন সরে না যায় তাই আমরা স্টোনগুলোকে অ্যাটাচ করে দিয়েছি। অ্যাটাচ করার জন্য লিকুইড সুপার গ্লু এবং কাঠের গুঁড়া ব্যবহার করেছি। আর কাঠের গুঁড়া যেন ফাঁকা দিয়ে না পড়ে যায় তাই আগে থেকে টিস্যু দিয়ে নিতে হবে। অ্যানোবিয়াস লো লাইট প্লান্টস, তাই ডিরেক্ট লাইটের নিচে না রেখে শ্যাডোতে বসাতে হবে, না হয় অ্যালজি পড়ে অ্যানোবিয়াসের পাতাগুলো নষ্ট হয়ে যাবে। এগুলিকে সয়েলে না লাগিয়ে উড বা স্টোনে জেল টাইপ সুপারগ্লু দিয়ে লাগাতে হয়। হাইড্রোফিলা ত্রিপার্থিতা লো কিংবা হাই যে কোনো লাইটেই গ্রো করে। পগস্টিমন হেলফেরি মিডিয়াম লাইটে সবচেয়ে সুন্দর থাকে। মিক্রা লো টু হাই যে কোনো লাইটেই গ্রো করানো সম্ভব। লুডুইকিয়া নাথান্স, রোটালা পিঙ্ক, পিনাটিফিডা হেয়ার গ্রাসের জন্য মিড টু হাইলাইট জরুরি। মিড এবং হাইলাইটেড প্লান্টসের জন্য CO2 ম্যান্ডেটরি।
অ্যাকুরিয়াম সেট আপ দেওয়ার পর ফার্স্ট উইকে মিনিমাম 3 বার, সেকেন্ড উইকে 2 বার এবং থার্ড উইক থেকে উইকলি একবার 50% ওয়াটার চেঞ্জ করতে হবে। ইকোসিস্টেম ব্যালেন্সে রাখতে ওয়াটার চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটার চেঞ্জের পর লিকুইড ফার্টিলাইজার দিতে হবে পরিমাণ মতো। আর অ্যালজি কন্ট্রোলে রাখতে সিকেমের এক্সেল খুবই হেল্পফুল। আপনি যদি না জানেন কিভাবে প্লান্টেড অ্যাকুরিয়াম মেনটেন করতে হয় তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। আর অ্যাকুরিয়াম রিলেটেড যে কোনো প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।